আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ ও দেশের বাইরের থেকে যারা আজকে ভিডিওটা দেখতেছেন, আমরা এসে আজকে পাবনা জেলার সুজানগর থানাতে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় ঝাওয়াল গ্রামের 201 গম্বুজ মসজিদে। এই মসজিদটি বর্তমান সময়ে খুবই নামকরা বাংলাদেশের মধ্যে গম্বুজের দিক থেকে। আর মসজিদটা দেখতেও এরও খারাপ না, মোটামুটি ভালোই লাগতেছে। দূরেতে দেখে মনে হয় কি যে সোনাদি বানানি। আবার কাছাকাছি এসে দেখলাম এই সাইডে পিলারগুলি এবং সামনের যে ভিউ, এটা হচ্ছে মসজিদের সামনের ডিজাইন আর কি। দেখতে আরও খারাপ লাগে না, সেই সুন্দর লাগে। তো আমরা মোটামুটি সামনেরটি দেখলাম, ভালোই লাগলো। তারা মনে করেন তাহলে যেহেতু সামনেতে ভালো লাগলো, ভিতরে যাই। তো এই যে আমরা ভিতরে মোটামুটি আস্তে আস্তে প্রবেশ করতেছি। ভিতরে প্রবেশ করার পরে আমরা বাইরের থেকে যেটা দেখলাম যে সেই সুন্দর লাগলো, কিন্তু ভিতরে এসেও কম খারাপ লাগলো না, ভিতরে ভালোই লাগলো। ভিতরে আসার পরে আমরা এই যে মসজিদের সব ঘুরে ঘুরে দেখলাম। এটা হচ্ছে মসজিদের মধ্যের সেন্টার। এই সেন্টারে একটা ঝাউবত্তি লাগানোর কথা, কিন্তু বাত্তিটা লাগায় নাই, বাত্তিটা লাগাবে আর কি। মসজিদের কাজ এখনও চলতেছে। মসজিদটা চারপাশের ভিউটা আপনারা দেখেন, সেই সুন্দর লাগলো। থাই গ্লাস দিয়ে লাগানি, মোটামুটি দেখতে আরও খারাপ লাগে না, ভালোই লাগতেছে। আর এই জায়গা হচ্ছে মসজিদের ইমাম সাহেব, উনি এই জায়গায় নামাজ পড়ায় দাঁড়া দাঁড়া, আর শুক্রবার দিন এই জায়গায় দাঁড়া দাঁড়া বয়ান ছাড়ে। উনি মোটামুটি ভালোই একটা বাপসাপ সেই দেখলাম। তো ভিতরে দেখার পর আমরা চলে আসলাম উপরে। উপরে গম্বুজগুলোও সেই সুন্দর লাগলো। গম্বুজের ভিতরে যাইবার সালাম, মধ্যে ঢুকপির সালাম, যে ভিতরে কী অবস্থা দেখে আসি, কিন্তু ভিতরে ঢুকপির দিল না, চারপাশ দিয়ে পাঁচি দিতে হয়েছে। তারপরে মনে করলাম তাহলে যেহেতু ঢুকপির দিচ্ছে না, উপরে সিঁড়িতে যাই। সিঁড়ি দিতে যে দেখি সিঁড়িতে কী অবস্থা, যে উপরের থেকে কিছু দেখা যায় নাকি। তারপর আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে চলে আসলাম। উপরে এসে এই জায়গায় এসে উপরে ভিউটা নিলাম। মোটামুটি মিনারগুলো উঠছে, সেই সুন্দর দেখার মতোই এরা দৃশ্য আর কি। তো এই আমরা এনতে দেখলাম, তো চিন্তা করলাম যে আরও উপরে যাব। তো এই যে এখানে আপনার যে এই চকদিত হয়েছে, এই চকদি আস্তে আস্তে উপরে ওঠা লাগে। বেশি তাড়াহুড়া করলে পরে জীবনের ঝুঁকি থেকে যায়। তো আমরা চলে আসছি একবারে মসজিদের মিনারের সর্বোচ্চ হতে। এর উপরে আর ওঠার সম্ভাবনা নাই, আর ওঠা যাবেও না। আর এদের যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংটা যারা তাবলিগের ভাইরা আসে এই জায়গায় থাকে, তারা মসজিদের মধ্যে তারা থাকতে পারে না, এই জায়গায় তারা থাকে আসি। তো আমরা সাইড দিয়ে দেখার চিন্তা করলাম আপনি করে। আর এই যে আমি এখন ভিডিও একটু ক্যামেরার সামনে ধরলাম, যে দেখাই যে সামনে আমাদের উপরে আর কিছু নাই, উপরে ওঠার মতো অপশন নাই। পাশেই ভাইয়ের বাসা টাঙ্গাইলেই। তো আমরা মোটামুটি ঘোরাঘুরি করলাম, সাইড দিয়ে ঘুরলাম, মিনারের পাশে গেলাম। তো খুবই কষ্টকরভাবেই যাওয়া লাগছে, কারণ জায়গা একদম সীমিত। উপরে জায়গা নাই বললেই চলে, মানে জীবনে একটা রিস্ক থেকে যায়। অনেক হাড় দুর্বল লোক আছে যারা দেখলে ঠাস করে পড়ে মরে যাবে। আর এইগুলি দেখার পরেই আমরা আস্তে আস্তে নামলাম। তো এই যে আমি নামতেছি, এখন আমার এক ভাই মানে টাঙ্গাইল থেকে যে ভাই গেছে আর কি, সেই ভাই আমার মানে বারবার বলছে, ভাই আস্তে ধীরে নামবেন, কারণ তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করলে যদি পা পিছলে পড়ে যান তাহলে করলে আপনার শেষ। এই ভাইয়ের এই কথা শুনে আমি তো আরও হতাশ, আমি আরও আস্তে আস্তে নামা ধরলাম, কারণ তাড়াহুড়া করবে গেলাম না। জায়গা একবার চিপা, যে আমি দেখেন বাড়া চলে আসলাম, সেই এই গুহার মধ্যে বাড়া চলে আসলাম। আইসি ভাই আমার তার অনুভূতির কথা জিজ্ঞাসা করলো, যে আমার অনুভূতির কথা জিজ্ঞাসা করলো যে কেমন লাগলো। আমার অনুভূতি জানালাম যে ভাই অস্থির, সেই সুন্দর মসজিদ লাগলো। তারপর এনতে আমরা দেখি মসজিদেতে বাড়া চলে আসলাম। বাড়া চলে আইসি আরও এই যে একটু ঘোরাঘুরি করলাম, সাইড মাইড দিই ঘোরাঘুরি করি। আর এই যে এই সাইডে আসলাম। এই যে যারা দেখতেছেন মনে হচ্ছে মানুষ খাড়া আছে, আসলে এগুলি মানুষ খাড়া না। এটা হচ্ছে মসজিদের এই যে এই জায়গাটা মিনার উঠবে আর কি, বড়। তো সব শেষে পিকচার তুলতে আমরা কিন্তু ভুলি নাই, সব ভিডিওতে আমরা পিকচার দেই। তো আজকে ওই যে পিকচার দিয়ে দিলাম, ভিতরে বাইরে উপরে নিচে সব জায়গাতে পিকচারগুলো আমরা দিলাম, কারণ ঘুরে